জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাজনীতিকরা বলছেন, মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনমুখী আর ঐক্যবদ্ধ বাংলাদেশকে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকার প্রধান। আর সেজন্য এই প্রতিনিধি দলে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব নেতাদের বার্ষিক এই সম্মেলনে অংশ নিতে স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্ক পৌঁছাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার সাথে সরকারের 7 উপদেষ্টা ছাড়াও আসছেন অন্যান্য নীতি নির্ধারকরা। প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও যুক্ত হচ্ছেন এবারের সম্মেলনে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুর রহমান, এনসিপির আক্তার হোসেন এবং তাসলিম জারা, এই 6 নেতা থাকছেন সরকারি প্রতিনিধি দলে। এ ঘটনায় উচ্ছ্বসিত নিউ ইয়র্ক বিএনপি নেতারা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী, উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চাই অন্তর্বর্তী সরকার। কিছু নেতৃবৃন্দকে নিয়ে আসছেন এটা বহন করে যে বাংলাদেশ একটি নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য তারা প্রস্তুত। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার এবং ৭১-এর যে চেতনা, গণতন্ত্র, সেটাকে ফিরে পাবার জন্যই এই আন্দোলন করেছে। আর রাজনীতিকদের হাতেই যে দেশ এবং তারা যে বৃহত্তর স্বার্থে একতাবদ্ধ, সেটি জানান দিতেই প্রফেসর ইউনূসের ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করে জামায়াতে ইসলামী। এই যে মেজর 3টা রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিরা, তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের সরকারে পক্ষে বিপক্ষে কন্ট্রিবিউট করবে। সো তাদেরকে সাথে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একতাবদ্ধ যে মেসেজ, সেই মেসেজটা এই সফরের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর অনাবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও ৩০ তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার কথা ডক্টর ইউনূসের। নানা কারণে এবারের জাতিসংঘ সাধারণ সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। একদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, আরেকদিকে অন্তর্বর্তী সরকারের সব ঠিকঠাক থাকলে এটি হয়তো সেই জাতিসংঘ অধিবেশন। সেই সাথে বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকটকে নতুন করে উপস্থাপন এবং তার গুরুত্ব তুলে ধরা, এসব চ্যালেঞ্জ মাথায় নিয়েই ২২ তারিখ অর্থাৎ ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।